বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম মজাদার একটা লাউর রেসিপি নিয়ে। যাই হোক, লাউ ঘন্ট এটাকে বলা হয়। আমি প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে সেখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এখানে আমি কোনো শুকনো মরিচ বা গুঁড়া মরিচ ইউজ করব না, শুধু কাঁচামরিচ দিয়ে এই তরকারিটা রান্না করব, কারণ কাঁচামরিচের লাউ কাঁচামরিচ দিয়ে শুধু রান্না করলে অনেক মজা লাগে। যাই হোক, একটু পেঁয়াজটা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম একটু আদা বাটা আর একটু রসুন বাটা আর 1 চা চামচ ভর্তি করে হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে তরকারিটা মশলাটাকে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যাই হোক, আমি মশলাটাকে নাড়াচাড়া করে দিলাম। এখন দিয়ে দিলাম কষানোর জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। ঢাকনাটা তুলে এখন দিয়ে দিব আমি সেই ইলিশ মাছের মাথাগুলো। এই ফাঁকে লাউগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটা দেখাই দিলাম। এখন দিয়ে দিলাম ইলিশ মাছ, এক পিস মাথা দিয়ে আমি এটা রান্না করছি, আর একটু মাথা অন্য মাথা ছিল ইলিশ মাছের, ওগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি মাছটাকে সিদ্ধ করে নিলাম। এখন আবারও নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো লাউগুলো। আমি কিন্তু লাউগুলো কোনো পানি দিয়ে কষাবো না, এই যে লাউ পানি উঠবে এটা দিয়ে আমি কষিয়ে নেব, এর জন্য তরকারিটা অনেক মজা লাগবে। যাই হোক, এখন নাড়াচাড়া করে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে লাউটাকে আমি সিদ্ধ করে নেব। আমার লাউটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে চলে আসছে। এই দেখেন, আমার তরকারিটা হয়ে গেছে। কেমন লাগে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।